দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাপপ্রবাহের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি মাসুদ সুমনের কাছে। সুমন, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন তাপপ্রবাহের কথা। এই মুহূর্তে কি দেখছেন, পরিস্থিতি কি? শাহবাগে আছি। আপনারা জানেন যে হিট অ্যালার্ট চলছে দীর্ঘদিন যাবৎ, তাপপ্রবাহ যে চলছে এতে কিন্তু মানুষের মধ্যে জনজীবনে কিন্তু হাঁসফাঁস শুরু হয়েছে। আমি যদি আপনাদের দেখাই চিত্রটি, আমরা সকাল থেকে যেটি দেখেছি, যেমনটি যে খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু মানুষজন রাস্তাঘাটে বের হচ্ছে না। আমরা এই শাহবাগের চিত্রটি যেমনটি দেখছেন যে খুব একটা গাড়ির চাপ নেই বা মানুষের চাপও নেই। আমরা মানুষের সাথে কথা বলেছি, যারা বের হয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা এমনটি জানিয়েছেন যে খুব বেশি প্রয়োজন না হলে তারা কিন্তু বের হচ্ছেন না। কেননা আপনারা জানেন রাজধানীতেও কিন্তু তাপপ্রবাহের ব্যাপক প্রভাব পড়েছে। যদিও তাপমাত্রা আজ সকালে যেমনটি আবহাওয়া অফিস জানিয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস রাজধানীতে, কিন্তু এটিও জানিয়েছে যে এই যে বাতাসে এই জলীয় বাষ্পের পরিমাণ যে কম, তার ফলে কিন্তু এই হাঁসফাঁসটি শুরু হয়েছে, মানুষের অস্থিরতা বেড়েছে। আরও বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা, যারা প্রয়োজনে বের হচ্ছেন তারা কিন্তু এক প্রকার, আবার যারা শ্রমজীবী তারা কিন্তু পেটের দায়ে বের হচ্ছেন। তারা বিশেষ করে রিক্সা চালক বা এইসব যারা কাজ করেন, রাস্তায় কাজ করেন, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা না পারছেন ঘরে থাকতে, না পারছেন বাহিরে টিকতে, অর্থাৎ এক প্রকার হাঁসফাঁস তৈরি হয়েছে মানুষের মধ্যে। এই অবস্থায় আবহাওয়া অফিস কিন্তু আমাদের জন্য একটি সুসংবাদ দিয়েছে বা একটি শান্তির সংবাদ দিয়েছে। আপনারা জানেন যেমনটি বলছিলেন যে আগামীকাল বিকেল থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এটিও জানিয়েছে 5 তারিখ, আগামী মাসের 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টি হবে, যেটি 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তার ফলে কিন্তু তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে, আমাদের আবহাওয়া অফিস এমনটি জানিয়েছে। আমরা যদি হাসপাতালের চিত্রটি বলি, শাহবাগের আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, পিজি হাসপাতাল, আশেপাশে ঢাকা মেডিকেল হাসপাতাল রয়েছে, বারডেম রয়েছে। আমরা হাসপাতালগুলো ঘুরেও দেখেছি, হাসপাতালে কিন্তু এই তাপপ্রবাহের ফলে রোগীর সংখ্যা বেড়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই তাপপ্রবাহের ফলে যেসব অসুখ হয়, বিশেষ করে ডায়রিয়া বা জ্বর, ঠান্ডাজনিত অসুখ এবং শিশুদের সংখ্যাও কিন্তু বেড়েছে। আমরা শিশু হাসপাতালের খবর নিয়েছি, সেখানে আমাদের ডাক্তার যেটি জানিয়েছে যে এই তাপপ্রবাহে দীর্ঘদিন তাপপ্রবাহ চলার কারণে কিন্তু এই শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষরা অসুস্থ হয়ে পড়ছেন। আমাদের ডাক্তার যে পরামর্শ দিয়েছেন, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে খুব বেশি প্রয়োজন না হলে বাহিরে বের হতে তারা নিষেধ করেছেন। তারা পাশাপাশি জলীয় পানি জাতীয় খাবার বেশি খেতে বলেছেন এবং পানি জাতীয় যে ফলমূলগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশি করে খেতে বলেছেন ডাক্তাররা। এবং যদি হিট অ্যালার্টের ব্যাপারটি আপনারা জানেন যে দেশে কিন্তু বেশ স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু গতকালকে জানিয়েছেন যে 10 জন মারা গিয়েছে এই পর্যন্ত হিট অ্যালার্টে। ডাক্তাররা সে পরামর্শও দিয়েছেন যে হিট অ্যালার্টের বেশ কিছু লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলো যদি দেখা যায় সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া বা আশেপাশের হাসপাতালে তারা যেতে বলেছেন। আমরা সাধারণ মানুষও আমাদের এমনটি বলছেন যে তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন এই তাপপ্রবাহ নিয়ে। ফলে আমরা যদি সার্বিক অবস্থাটি বলি, রাজধানীর চিত্রটি যদি বলি, রাজধানীর যে কর্মব্যস্ত রাজধানী, সেই রূপটি কিন্তু এখন আর নেই। সকালে সূর্য ওঠার কিছুক্ষণ পর পর্যন্ত কিছু মানুষের চাপ ছিল, বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু মানুষ কমে গিয়েছে রাস্তাঘাটে। ফলে এমন অবস্থায় কিছু মানুষের কিন্তু পেটে দায়ে যারা বের হচ্ছেন তারা একটু বিপাকে পড়েছেন। এই অবস্থায় আপনারা আরও জানিয়ে রাখি, আর রাজধানীর সহ আশেপাশের আমাদের আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছে, চুয়াডাঙ্গা, রাজশাহী এবং পাবনা, এইসব উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার উপর দিয়ে কিন্তু আরও তাপপ্রবাহ বইছে। আপনারা জানেন সেখানে কিন্তু জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে, হাঁসফাঁস শুরু হয়েছে, অসুস্থতা বেড়েছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন চুয়াডাঙ্গায়, আপনি আমাদের জানাবেন যে আসলে রাজধানীর চিত্রটি কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াসে এই অবস্থা। আমরা জানি চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও বেশি, সেখানে জনজীবনে কেমন প্রভাব পড়েছে সেটি আমাদের আপনি একটু আপডেট জানাবেন। পরে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। তো আমি আপনাকে যে তথ্যটি জানাতে চাই যে চুয়াডাঙ্গাতে কিন্তু আজকের এই 43.7 ডিগ্রি যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এটি কিন্তু মৌসুমের এবং সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আরো একটা বিষয় যে চুয়াডাঙ্গাতে কিন্তু 1985 সালে আবহাওয়া
অফিস স্থাপন করা হয়। আবহাওয়া পর্যবেক্ষণাগারের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাকে যেটি জানিয়েছেন যে চুয়াডাঙ্গায় আবহাওয়া অফিস স্থাপনের পর থেকে এ যাবৎকালের বা এই ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজকে রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে। তো এই অবস্থায় আমি যখন শহরের ভিতর থেকে আবহাওয়া অফিসে আসছিলাম তখন দেখছিলাম যে রাস্তাঘাট কিন্তু একেবারেই ফাঁকা, শুনশান, নীরবতার মতো অবস্থা। রাস্তাঘাটে মানে অতি প্রয়োজন ছাড়া কিন্তু কেউই বাইরে আসছেন না। আর রাস্তায় চলাচলকারী যারা আছেন তারা যেটি বলছেন, রাস্তায় চলাচল করতে গেলে পিচঢালা রাস্তা থেকে কিন্তু ঝাঁঝালো রোদ তাদের শরীরের উন্মুক্ত স্থানগুলোকে পুড়িয়ে দিচ্ছে। তো চুয়াডাঙ্গাতে কিন্তু এক ধরনের তাপজনিত বিপর্যয় দেখা দিয়েছে বলেই সাধারণ মানুষ মনে করছেন। তো এই ছিল আমার কাছে, ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা।